কেমন আছো বন্ধুরা? আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সাথে। এই পুডিংটা বানাতে আমি না ব্যবহার করেছি ডিম, না ব্যবহার করেছি কোনো জেলেটিন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই অসাধারণ হয়েছে। চলো যাই হেসেলে এবার দেখাই আমি কিভাবে এই পুডিংটা তৈরি করেছি। নমস্কার বন্ধু, আমি কাজল, কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই আমি বাজার থেকে 500 গ্রামের প্যাকেট একটা দুধ নিয়ে এসেছি, আর সেই দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে হাফ বানিয়ে নিয়েছি। দুধটা যখন আমি জাল দিচ্ছিলাম তার মধ্যে আমি ভরে ভরে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে 500 গ্রাম দুধ জাল দিয়ে একদম অর্ধেক করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো সেই অর্ধেক করা দুধটার থেকে আমি চায়ের কাপের 1 কাপ মতো দুধ আলাদা করে একটা বাটিতে রেখেছি। আর এই দুধটার মধ্যে আমি মিশাবো কাস্টার্ড পাউডার। তো আমি এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, সেটা এখন আমি এই দুধটার মধ্যে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল। এবার আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখানে তোমরা কাঁচের বাটিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো বাটি তোমরা ব্যবহার করতে পারো। তো তার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যে তেলটার কোনো গন্ধ থাকবে না। যেরকম সর্ষের তেলের একটা আলাদা গন্ধ আছে, তো সেটা দেওয়া যাবে না। সুন্দর করে আমি তেলটা লাগিয়ে নিলাম। আর তারপরে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ জল। এভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। চিনিটা যখন পুরোটা গুলে গেছে, এই দেখো, তো সেই সময় আমি মিডিয়াম টু লো ফ্লেম রেখেছিলাম, মানে একদম কমানো থেকে একটু বেশি। তো দেখতে পাচ্ছ এখানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমার ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। তো সেই তেল লাগানো যে বাটিটা আমি রেখেছিলাম তার মধ্যে আমি পুরো ক্যারামেলটা ঢেলে দিলাম গরম অবস্থাতে। আর ক্যারামেলকে যে প্যানটা, ওটা আমি কিন্তু মাছ দিয়ে বের করিনি, ওর মধ্যেই সেই চিনি দিয়ে জাল দেওয়া ছিল যে দুধটা, সেটাকে আমি ঢেলে গরম করে নিচ্ছি আবার। তো এটাকে আমি নেড়ে ছেড়ে গরম করে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলছি, দুধের সরটা অনেকেই তুলে দেয়, আমি কিন্তু দুধের সরটা তুলে দেইনি। দুধের সরটা তুলে দিয়ে আমি কি করব, তাই জন্য দুধের সরটা আমি রেখে দিয়েছি, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর দুধের সরটা যদি তুমি তুলে দাও তাহলে স্মুথ একটা মানে ব্যাটার তৈরি হবে দুধটা, আর না হলে একটু খিরখির টাইপের হয়ে যাবে। তো তাতে কোনো সমস্যা নেই, যদি তোমরা শটটা তুলে দিতে চাও তুলে দিতেই পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু শটটা তুলিনি। তো আমার দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এবং গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফোটানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, সেই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়েছিলাম না, তো সেটাকে এখন একটু একটু করে দিচ্ছি এক হাতে, আর এক হাতে কিন্তু আমি মিক্সড করছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে একবারে ঢেলে দিলে এটা জমে যাওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, এভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেম আছে, ঠিক আছে। তো নাড়তে নাড়তে কিছুক্ষণ, মানে কয়েক সেকেন্ড নাড়তে নাড়তে এটা পুরো থকথকে ব্যাপার হয়ে যাবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। এরকমভাবে অনবরত নাড়তে হবে। তো দেখতে পাচ্ছ একটা থকথকে ব্যাপার হয়ে গেছে। এবার আমি মিশ্রণটাকে ক্যারামেলকের মধ্যে ঢেলে দিচ্ছি, যতটা আসছে ততটা ঢেলে দিচ্ছি, বাকিটা একটা অন্য বাটিতে আমি ঢেলে দেব। তো দেখতে পাচ্ছ পুরো আমি মিশ্রণটা সেই ক্যারামেলকের মধ্যে ঢেলে বাটিটা এবার ড্যাব ড্যাব করে ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা হয়ে গেলে আমি 2-2.5 ঘন্টার জন্য ফ্রিজে তুলে দেব। পুডিং তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তো তোমরা 2-2.5 ঘন্টা রেখেও খেতে পারো, কিংবা তোমরা সারা রাত বা সারাদিন রেখে মানে যত ঠান্ডা হবে তত জিনিসটা খেতে ভালো লাগবে। তো ক্যারামেলটা আমি একটু বেশি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর মানে সাইড থেকে ছেড়ে দিয়েছে, কোনো সমস্যাই হচ্ছে না। আর এভাবেই আমি একটা প্লেটের মধ্যে দেখো বাটিটাকে উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, আর ঠিক এত সুন্দর কিন্তু খেতেও হয়েছে। তোমাদেরকে আমি অনুরোধ করব বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। এই গরমে 1 পিস যদি এরকম পুডিং তোমরা ঠান্ডা ঠান্ডা খাও, তাহলে কথা দিচ্ছি প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে, ফ্যামিলির কাছে শেয়ার করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি নতুন কিছু ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন। তাহলে এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন রেসিপির সাথে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।